বাংলাদেশ নামক রাষ্ট্রে ইসলাম কায়েমের পূর্বে আমাদের প্রত্যেকটি মানবদেহে মানে 3.5 হাত বডির মধ্যে আমাদের সর্বপ্রথম ইসলাম কায়েম করতে হবে। আপনারা সাম্প্রতিককালে গতকালকে একটি ঘটনা ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যে আপনার ময়মনসিংহে একটি বিচ্ছিন্ন ঘটনা, যদিও সেটাকে আমি বিচ্ছিন্নভাবে বলবো না, এটি ছিল পরিকল্পিত একটি ঘটনা, যেখানে আপনার একটি দরবার শরীফে আপনার ভাঙচুর চালায় এবং কি হামলা চালায়। যারা হামলা চালিয়েছিল তাদের মাথায়ও কিন্তু টুপি ছিল, দাড়ি ছিল, আর যার মাজারে বা যার দরবারে হামলা চালানো হয়েছে সেখানেও কিন্তু ইসলামের কথাবার্তা হতো। এখন তাদের কথা হচ্ছে যে সেখানে আপনার শিরিক বেদাত এগুলো হতো, তার মানে তারা সেখানে এগুলোর উচ্ছেদ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি উচ্ছেদ করবেন, গরু মহিষ ছাগল এগুলো চুরি করে নিয়ে যাবেন, তাহলে এগুলো তো আমাদের ইসলাম কখনো আপনাদেরকে শিক্ষা দেয়নি। তার মানে ইসলামিক আইন যদি এদেশে থাকতো, গতকালকে যারা আপনার গরু মহিষ এগুলো চুরি করেছেন তাদের সর্বপ্রথম হাত কাটা যেত, কারণ তারা প্রকাশ্যে সেখান থেকে চুরি করে গরু মহিষ এগুলো নিয়ে আসছে। আমি মনে করি যে এটি পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর একটা চেষ্টা চলতেছে, যেগুলো এত বছর বাংলাদেশে কখনোই ছিল না। আপনি শিরিক এবং কি বেদাতের বিপক্ষে থাকতেই পারেন, আপনি প্রয়োজনে তাদেরকে দাওয়াত দিবেন। ইসলামের প্রধান কাজ হচ্ছে যারা আপনার বিপথে রয়েছে তাদেরকে পথে ফিরিয়ে আনা, এবং কি এদেশে আপনারা জানেন যে এদেশে সুফিবাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, বা এদেশের মানুষ সুফিবাদে যেই বিশ্বাসী সেটা কিন্তু অনেকাংশেই বেশি। আর এদেশ হচ্ছে আপনার পীর মাশায়েখদের দেশ, এদেশ হচ্ছে অলিয়া উলিয়াদের দেশ। এদেশের মানুষ পীর মাজার এবং কি অলিয়া উলিয়াদের প্রতি অনেকটাই আসক্ত, কারণ তারা এটি ছাড়া কিছুই বুঝে না। এখন প্রশ্ন হচ্ছে এই দরবারে যদি কোনো আপনার শিরিক অথবা বেদাতের কোনো গন্ধ আপনারা পান, তাহলে অবশ্যই তাদের সাথে বসে আলোচনা করে তাদেরকে দাওয়াত দিবেন, সঠিক দিনের পথে আনবেন, বা তাদেরকে আপনি আহ্বান জানাতে পারেন। তার মানে এই না যে দরবারে ঢুকে আপনি ভাঙচুর চালাবেন, গরু মহিষ ছাগল এগুলো চুরি করে নিয়ে যাবেন এবং কি অগ্নিসংযোগ করবেন। এটা নিহাত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আমি মনে করি। আপনারা জানেন এদেশে প্রায় 70% মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী, বা তারা এই আকীদায় বিশ্বাস করে, এবং কি আমাদের অনেকেরই মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। তার মানে এদেশে মাজার থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, মন্দির থাকবে, আমরা সবাই মিলেমিশে আমরা এদেশে বসবাস করব। গতকালকের এই ঘটনায় কিন্তু আমরা আসলেই মর্মাহত হয়েছি, কারণ এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা রয়েছে। তার মানে এটি মুসলিম এবং কি অপর মুসলিম ভাইদের প্রতি একটি বিদ্বেষ এবং কি হিংসাত্মমূলক কর্মকাণ্ড বলে আমি এটি মনে করি। ওদের কার্যক্রম আপনাদের ভালো না লাগতে পারে, বা এই দরবারে কিন্তু শিরিক অথবা বেদাত হয় কিনা সেটি আপনারা অবশ্যই সরেজমিনে গিয়ে দেখতে পারেন এবং তাদেরকে দাওয়াত দিতে পারেন। তাদেরকে আপনাদের যদি মনে হয় যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তাদেরকে সঠিক দিনে আনার চেষ্টা আপনারা করতে পারেন। কিন্তু এরকম কোনো ভাঙচুর অথবা লুটপাট অথবা আপনার অগ্নিসংযোগ যেটা ইতিমধ্যে করা হয়েছে সেটি আমরা কখনো কামনা করি না। এজন্য বলবো এ দেশকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই ধর্মীয়ভাবে যে উস্কানিগুলো ইতিমধ্যে দেওয়া হচ্ছে, গোত্র গোষ্ঠী প্রতিহিংসা যেভাবে আপনার উস্কিয়ে দিচ্ছে, এগুলো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে একটি আপনার একটি ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে, এবং কি ধর্মীয় দাঙ্গা লাগানোর একটা পায়তারা করতেছে কিছু কুচুকরি মহল। আমাদের সবাইকে এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এবং ধর্মের যেই বিষয়টা সেটি অবশ্যই বাংলাদেশের শীর্ষস্থানীয় যে আলেম ওলামা রয়েছে তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশের যে মাজারগুলোতে আপনার শিরিক বেদাত হয় সেখানে গিয়ে আপনারা এই বিষয়ে বাধা প্রদান করবেন, সেটি আনুষ্ঠানিকভাবে কিন্তু আপনার হিংসাত্মক কার্যক্রমের মধ্যে না, এবং কি আপনারা কিন্তু জ্বালাও পুরাওর মাধ্যমে কিন্তু এগুলো হতে পারে না। আমাদের ইসলাম কখনো এগুলাকে সাপোর্ট করে না। আপনারা যারা এগুলা ভেঙে নিজেকে মহৎ দাবি করতেছেন, আসলে আপনারা হচ্ছে একটি অপরাধী, কারণ আপনারা জঘন্যতম অপরাধ করেছেন বলে আমি মনে করি, এবং কি আমাদের ইসলাম এটাই বলে। একজন মানুষ ভুল পথে পরিচালিত হলে যদিও হয়, তাকে আপনার কখনো হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাক তাকে কখনো হেদায়েত না দেয়। তার মানে এই না যে আপনি তার প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন, এটি আমাদের ইসলামও কখনো সাপোর্ট করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।